হ্যালো ফ্রেন্ডস, আমি অ্যাডভোকেট সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি 5 ইয়ার বিএ এলএলবি বারওয়ান ইউনিভার্সিটি এটা নিয়ে কিছু পয়েন্ট ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার এলএলবি ছাড়াও 3 ইয়ার এলএলবি করায়। এই ভিডিওটা কিন্তু আমরা 3 ইয়ার এলএলবি নিয়ে আলোচনা করব না, এবং 3 ইয়ার এলএলবিতে আমরা গভর্নমেন্ট কলেজ দেখতে পাই, এবং 3 ইয়ার এলএলবি করতে গেলে আমাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে আসতে হয়। এবার যাদের গ্র্যাজুয়েশন নেই সেক্ষেত্রে তারা এইচএস পাস থাকলে 5 ইয়ার এলএলবি কিন্তু করতে পারে, এবং এখানে একটা মার্কসের ক্রাইটেরিয়া আছে, সেটা আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। তো আমি নোটিফিকেশানটাই যা আছে একটু পড়ি। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5/8 থেকে 18/8 পর্যন্ত, মানে অগস্টের 5 থেকে অগস্টের 18 এই তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা হবে। তোমাদের এক্সাম হবে 26/8, এই ডেটে এক্সাম হয়ে যাবে। এর জন্য তোমাকে এইচএস পাস হতে হবে, তোমার কোয়ালিফিকেশান যেন এইচএস পাস থাকে। অ্যাপ্লিকেশান ফি লাগবে 300 টাকা। কোনো এজ লিমিট কিন্তু নেই। আমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যাই সেখানে তোমরা দেখবে 5 ইয়ার এলএলবির জন্য কিন্তু একটা এজ লিমিট বাঁধা আছে। বর্ধমানের ক্ষেত্রে কিন্তু সেইটা নেই। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা, আর ইংলিশ 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে আছে 50 নম্বর, আর ইংলিশে আছে 50 নম্বর। 35,000 টাকা করে ফিজ লাগে পার অ্যানাম, মানে প্রত্যেক বছরে 35,000 টাকা করে দিতে হয়, প্লাস এক্সট্রা যা চার্জ আছে সেইটাকে পে করতে হয়। আচ্ছা, টোটাল সিট তোমার দুটোই প্রাইভেট কলেজ। আমি প্রথমেই বললাম যে এটাতে কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজ নেই, দুটোই প্রাইভেট কলেজ। একটা বিএলসি বেঙ্গল ল কলেজ আর একটা এমএক্স ল কলেজ। একটাতে 80টা সিট, একটাতে 60টা সিট। দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সবাই অ্যাড হতে পারে, এবং সেখানে যারা 3 ইয়ার এলএলবি প্রিপেয়ার করছে, যারা 5 ইয়ার এলএলবি প্রিপেয়ার করছে, যারা আরও অন্যান্য ল কলেজের এন্ট্রান্স প্রিপেয়ার করছে বা কোথাও পড়ছে, তারা সবাই কিন্তু ল কলেজগুলোয় পড়ছে, তারা সবাই কিন্তু এই গ্রুপটাতে আছে। কারেন্টলি ওই গ্রুপটার স্ট্রেংথ হচ্ছে 500 জন মেম্বার গ্রুপটাতে রয়েছেন। এটা আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং এখানে আমি স্যাটারডে করে একটা ফ্রি ক্লাস নিই, মানে ইংলিশ জিকের উপরে স্যাটারডে করে আমি একটা ফ্রি ক্লাস নিই, এবং এর জন্য কোনো পেমেন্ট করতে হয় না। ওটা আমি অনেক আগে থেকেই নিয়ে আসছি, এর জন্য পেমেন্ট করতে হয় না। এছাড়াও আমার একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যাদের আমার পড়ানো ভালো লাগে, আমার টিচিং মেথোডোলজি ভালো লাগে, তারা আমার এই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপটা বা পেড ক্লাস তারা জয়েন করে। সেক্ষেত্রে 5টা করে ক্লাস হয়, সপ্তাহে 5টা করে ক্লাস হয়। 2 দিন মাত্র ছুটি থাকে, একটা হচ্ছে তোমার বুধবার আর একটা হচ্ছে রবিবার। এই 2 দিন ছুটি থাকে। 4 জন টিচার আছে টোটাল 4 জন টিচার ক্লাস নেন আমার এই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে। 2 ঘন্টা করে ক্লাস হয়, একটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা করে। আর তোমার মেটেরিয়ালস যেগুলো লাগে সেগুলো আমি গ্রুপে, বা যে স্যারেরা ক্লাস নেন তারা গ্রুপে দিয়ে দেন। কোনো পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার আগে তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে স্যারেদের যে পড়ানো, স্যারেদের যে টিচিং মেথোডোলজি, স্যার যেভাবে টিচ করছেন সেটা আমি কতটা বুঝতে পারছি। যে স্যারের টিচিং তোমার পছন্দ হবে, যে স্যারকে তোমার ভালো লাগবে, তুমি সেই স্যারের কাছেই পড়তে পারো। আমি একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, আমার যেটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে কিন্তু জয়েন থেকো, আর আমার ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এর জন্য তো আমি কিছু পেমেন্ট চাইছি না, আমি কিছু ফ্রি ক্লাসগুলো করার জন্য তো তোমাকে কোথাও কিছু পে করতে হচ্ছে না, এবং ওগুলো করলে তোমার নলেজটা, নিজের নলেজটা ইনক্রিজ হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ফ্রি ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। শনিবার 2 ঘন্টা করে, আমি বললাম যে প্রত্যেক সপ্তাহে শনিবার করে হয়। তো স্বাভাবিকভাবেই তোমাদের 26-এ এক্সাম হবে, তো 4টে শনিবার ভিতরে হয়তো আমরা পাবো। সেগুলোতে যে ফ্রি ক্লাসগুলো হবে স্যাটারডে করে, সেগুলো কিন্তু তোমরা জয়েন থাকবে। আর গ্রুপটাতেও সবসময় জয়েন থাকবে, ফ্রি গ্রুপটা কিন্তু লেফট করবে না, ওখানে প্রচুর ইম্পর্ট্যান্ট জিনিসপত্র শেয়ার হয়। দেখো, এখানে আমি খুব ছোট্ট করে একটা স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা প্রথমে সকালবেলা যখন পড়তে বসবে আগে রাইটিংটাকে রেডি করবে। মানে ধরো একটা এসে লিখলে, কি 2টো এসে লিখলে, 2টো প্রেসি লিখলে, 2টো এডিটোরিয়াল লেটার লিখলে, 2টো নিউজ পেপার রিপোর্ট লিখলে, এইভাবে সকালবেলা আগে রাইটিংটাকে রেডি করে নেবে। তারপরে গ্রামার পড়বে। গ্রামার কোথা থেকে পড়বে? তুমি এসপি বক্সি পড়তে পারো, গ্রামারের জন্য রায়ান মার্টিনের বই আছে সেগুলো পড়তে পারো। তো গ্রামার যেখান থেকে ইচ্ছে, তোমার যদি কোনো নোট থাকে,
কোনো টিচারের লেখানো সেটা পড়তে পারো, কারণ যে কোনো গ্রামার বই পড়ো, যেখান থেকেই পড়ো, গ্রামারটা কিন্তু সবার জন্য সেম। তারপরে আসছে ভোক্যাব। ভোক্যাবটাও তাই, তুমি সিনোনিম পড়বে, তুমি অ্যান্টোনিম পড়বে, ইডিয়াম ফ্রেজ পড়বে, তুমি ওয়ান ওয়ার্ড পড়বে, সেখানেও কিন্তু ভোক্যাবটা হয়ে গেল সেম। তারপরে তুমি জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য লুসেন্টের বই আছে, কসমোস জিকে আছে, আরও অনেক রকমের বই আছে, সেখান থেকে পড়তে পারো। নিজের বাড়িতে অন্যান্য কোনো বই থাকলে সেখান থেকেও পড়তে পারো। তো এটা মোটমাট একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত। রাইটিংয়ের কোনগুলো ইম্পর্ট্যান্ট টপিক হতে পারে, মানে এসে, লেটার, এইসবের কোনগুলো ইম্পর্ট্যান্ট টপিক হতে পারে সেগুলো, বা গ্রামারের যেগুলো, সেগুলো কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, যেটা আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু দিতে থাকবো। তো সেই গ্রুপটাতে জয়েন থাকবে এবং মেটেরিয়ালগুলো কিন্তু অ্যাক্সেস করবে। বারডোয়ান ইউনিভার্সিটি 5 ইয়ার এলএলবি এন্ট্রান্স, এটা ছাড়াও কিন্তু আমার 3 ইয়ার এলএলবি এন্ট্রান্সেরও পেড ব্যাচ আছে। যদি কেউ 3 ইয়ার এলএলবি এন্ট্রান্স প্রিপেয়ার করে সেই ব্যাচে জয়েন থাকতে পারো। আর আমার কাছে পড়ে যারা সিলেক্ট হয়েছে তার মধ্যে আমার কিছু কিছু স্টুডেন্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেগুলোও চাইলে দেখতে পারো। সেখানে তাদের স্ট্র্যাটেজি কী ছিল সেগুলো ওখানে ডিটেলে বলা আছে। রাইটিংয়ের মধ্যে যেমন এসের মধ্যে কোভিড নিয়ে পড়তে পারো, এআই নিয়ে পড়তে পারো, রিসেন্ট যে ওবিসি নিয়ে অসুবিধে হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটা নিয়ে পড়তে পারো। লেটারের মধ্যে, এডিটোরিয়াল লেটারের মধ্যে তোমার রাস্তার অবস্থা খারাপ, বা ধরো কোনো গভর্নমেন্ট হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার নেই, সেইগুলো নিয়েও কিন্তু লিখতে পারো। গ্রামারের মধ্যে তুমি ভয়েস পড়বে, গ্রামারের মধ্যে তুমি ন্যারেশন পড়বে, নাউন পড়বে, প্রোনাউন পড়বে, অ্যাডজেক্টিভ পড়বে, অ্যাডভার্ব পড়বে, যেগুলো খুব গ্রামারের ইম্পর্ট্যান্ট টপিক। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বে, যদিও আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা গ্রামারেও পড়াই, ভোক্যাবেও পড়াই। আর ভোক্যাবের মধ্যে তো আমি বললাম সিনোনিম পড়বে, তুমি অ্যান্টোনিম পড়বে, ইডিয়াম ফ্রেজ পড়বে, ওয়ান ওয়ার্ড পড়বে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বে, এগুলো পড়বে। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে অন্তত পরীক্ষার লাস্ট 6 মান্থ। ডেট অফ এক্সাম কবে হচ্ছে? 26/8-এ হচ্ছে। তো মোটামুটি 8টাকে না হয় আমি ছেড়ে দিলাম, অগাস্ট আমি ছেড়ে দিলাম। অগাস্টের আগে যে 6 মাস সেইগুলোকে করার মিনিমাম, এটা যেটা আমি বললাম যে অগাস্টের আগে 6 মাস, এটা মিনিমাম। ম্যাক্সিমাম তুমি 1 বছর পড়তে পারো, কেউ 1.5 বছর পড়তে পারে, সেটা তার ব্রেনের ক্যাপাসিটি অনুযায়ী সে পড়তেই পারে। আর জিকের জন্য বললাম যে যে কোনো বই থেকে জিকে পড়তে পারো, অবজেক্টিভ কোনো জিকের বই থেকে, কারণ তোমাদের পরীক্ষায় ডেসক্রিপটিভ কোশ্চেন আসে না, যে কোশ্চেনটা আসে অবজেক্টিভ, তাহলে আমাদেরকে যে কোনো অবজেক্টিভের জিকে বই থেকে জিকেটাকে রেডি করতে হবে। নোটিফিকেশানটা আরেকটু ডিসকাস করে দিচ্ছি। দেখো, নোটিফিকেশানটা এসেছে 4/8/25-এ, মানে আরেকটু ডিসকাস করে দিচ্ছি। দেখো, নোটিফিকেশানটা এসেছে 4/8/25-এ, মানে অগস্টের 4 তারিখে নোটিফিকেশানটা এসেছে। নোটিফিকেশানটা 5/8 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 18/8 পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। আর তোমার মেরিটটা পাবলিশ হবে, অ্যাডমিশানটা হবে 26/8-এ। 26/8-এ কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এখানে বলে দিয়েছে যে এলিজিবিলিটিতে এইচএস পাস হতে হবে, তার মধ্যে 45% সেটা হচ্ছে তোমার ইউআরদের জন্য, 42% ওবিসিদের জন্য, আর 40% এসসি এসটিদের জন্য। অ্যাপ্লিকেশান ফি 300 টাকা লাগবে, ঠিক আছে? কোনো এজ লিমিট নেই, দেখো পরিষ্কার এখানে লেখা আছে নো এজ লিমিট অ্যান্ড দেয়ার উইল বি নো রিজার্ভেশন। কোনো রিজার্ভেশনও নেই, কোনো এজ লিমিটও নেই। আচ্ছা, রিটেন টেস্ট হবে, 2টো টপিক আছে, একটা হচ্ছে যে জিকে আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স, 50 মার্কস করে আছে, একটা 1 ঘন্টা, একটা 1.5 ঘন্টা। আচ্ছা, অ্যাডমিট কার্ডটা তোমাদের রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর কি বলছে যে অ্যাডমিশন টু 5 ইয়ার BLLB প্রোগ্রাম ইন সেলফ ফিনান্স কলেজ আন্ডার BU উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট, মানে মেরিটের বেসিসে কিন্তু হবে। মেরিটে যেরকম পাবে তোমরা তারপরেও হবে। এবং এরপরেও যদি ধরো কারোর নাম্বার 1 হয়ে গেল, সেম হয়ে গেল, ধরো দুজনেই 100-র মধ্যে 50 পেয়ে গেছে, দুজনেই 100-র মধ্যে 51 পেয়ে গেছে, তখন এই রুলটা ফলো করে ওরা, এই টাই হয়ে গেলে এই রুলটা ওরা ফলো করবে, মানে 8 নাম্বার পয়েন্টটাতে ওটাই বলা আছে। আচ্ছা, এরপরে পেমেন্টের কথা বলা আছে। তোমাদের ফিস 35,000 টাকা করে লাগবে পার অ্যানাম।
এটা প্লাস আরও এক্সট্রা যা চার্জ আছে সেগুলো তোমাদের দিতে হবে। দেখো এখানে বেঙ্গলে 80টা সিট, অ্যামেক্সে 60টা সিট, হ্যাঁ এগুলো বলে দিয়েছে। অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্কটাও দিয়ে দেওয়া আছে। আর এখানে অ্যামেক্সেরও অ্যাড্রেসটা, বেঙ্গালোরেরও অ্যাড্রেসটা দেওয়া আছে। ঠিক আছে, এগুলো আমি ডিসকাস করে দিলাম। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিছু ইম্পর্ট্যান্ট এসের টপিক বা লেটারের টপিক আমি দিয়ে দেবো, বা পরে একটা ভিডিও বানিয়ে দেবো। আমার যেটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে কিন্তু সবাই জয়েন থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।